আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর জন্ম যেহেতু এখানে, তাই অনেক বেশি ভালোবাসি। এই বাংলার বুকে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা রাজা থেকে থাকে, তাকে গলা টিপে জুতিয়ে সর্বনাশ করে দেওয়া উচিত। মুক্তাসা চলে যাওয়ার পরে আরেকজন চলচ্চিত্রের মানুষকে ডাকা হলো, ওমর সানি। মা, মা গো, এটা আমার মা না, আমি দেশ মাতার কথা বলছি। এই দেশকে অনেক ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? এই দেশে আমার প্রিয়া থাকে। প্রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া। ওকে, তো ওমর সানিকে আর খুব বেশিক্ষণ টাইম দেওয়া হলো না। তো ওমর সানি আমাদের সবসময় আমাদের দেশের মানুষদেরকে ডাকা হচ্ছে বারবার। তো তারপরে আমাদের ওই অনুষ্ঠানটাতে একজন তামিল তেলুগু নায়কও ছিল, রামচরণ তেজা। তো সেই তামিল নায়ককে ডাকা হলো। তামিল নায়ক এসে তার ভঙ্গিতে একদম খুব অ্যাকশন ভঙ্গিতে এসে বলল, কি বলছিল আমরা আসলে কিছুই বুঝতে পারি নাই। তো এ নেমে গেছে, তামিল নায়ক নেমে যাওয়ার পরে মঞ্চে ডাকা হলো আমাদের দুর্দান্ত একজন পারফর্মার তমাল ভাইকে ডাকা হলো মঞ্চে। তো তমাল ভাই মঞ্চে আসছে। তমাল ভাই মঞ্চে এসে বলতেছে, জেমসের গানটা গাওয়ার পরে আমাকে ডাকলো মঞ্চে পারফর্ম করতে। আমি কি জেমসের বউ হই যে ও বললে আমি পারফর্ম করবো? সবসময় না হয় উদ্ভাসের মঞ্চে পারফর্ম করি, তাই বলে কি আমি জেমসের অনুষ্ঠানে পারফর্ম করবো? সবসময় করবো না, আমারও রাগ আছে, বুঝছো? ওকে, তো তমাল ভাই নেমে যাওয়ার পরে তারপরে ডাকা হলো এমন একজন মানুষ যার কথা খুবই স্পষ্ট। আমার এক ফ্রেন্ড, নাম না বলি, সে এসে বলতেছে, এগুলো কথা আমি ওকে, আমি আমার পারফরমেন্সে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন যার কথাটা বলবো তার আগেই একবার সেলুট দিয়ে নিতে চাই আমার গুরু চমক ভাই। চমক ভাইকে মঞ্চে ডাকা হলো। চমক ভাই বলতেছে, সবসময় মঞ্চে উঠে আমি হয়তোবা যোগ করি, হয়তোবা গান গাই, বাট আজকে না, আমি তোমাদের সামনে কোনো যোগ বলতে চাই না। আমি আজকে আমার অনেক অনুভূতির কথাগুলো বলতে চাই তোমাদের সামনে। এটা আমার অনেক অন্তরের অন্তঃস্থলের কথা। এটা আমাদের দেশ, এটা আমাদের মাতৃকা। তুমি ফিল করো, তুমি তোমার প্রত্যেকটা অনুভূতি দিয়ে ফিল করো। তোমাকে ফিল করতে হবে এবং অবশ্যই ফিল করতে হবে। তার কারণ আমাদের মুক্তিযুদ্ধ যেই সালে হয়েছিল সেটা হচ্ছে 1971। এটা খুবই সুন্দর একটা সংখ্যা। তার কারণ কি? কারণ তোমরা যদি পায়ের ভ্যালুকে, আমার প্রিয় সংখ্যা পায়ের ভ্যালুকে যদি অ্যানালাইজ করতে চাও, তুমি দেখবা পায়ের 37, 38, 39, 40 দশমিকের পরের এই চারটা ভ্যালু হচ্ছে 1971। অর্থাৎ ম্যাথমেটিক্সের সবচেয়ে সুন্দর সংখ্যাটাও আমাদের মুক্তিযুদ্ধকে ঘোষণা করে। সো আমাদের সবারই এই ফিলিংসটাকে আমাদের অন্তরের ভেতরে ধারণ করা উচিত। এই বলে আমি আমার পারফরমেন্স শেষ করছি। পারফরমেন্সটা উৎসর্গ করলাম সেই সকল শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফর দ্য লাস্ট আউট। অনুষ্ঠানের একটা প্রবণতা দেখা যাচ্ছে যে আমাকে পচানো, আমি কেন বিয়ে করি না এটা নিয়ে মানে বিশাল জল্পনা কল্পনা। না, আমি তো প্ল্যান করে ফেলছি যে এই বছর 12-12-12 একটা ভালো তারিখ আছে, এদিন বিয়ে করব। পাত্রী জোগাড় হোক বা না হোক, না পাত্রের কথা বলা হচ্ছে না, পাত্রী জোগাড় হোক বা না হোক, বিয়ের অনুষ্ঠান করে ফেলবো। তারপর সুযোগ মতো পারলে বিয়ে করে নিবো, অনুষ্ঠানটা হয়ে যায়। তো বিয়ে নিয়ে যে বারবার কথা হচ্ছিল, তো মানে আমার নিজের পরিস্থিতিটা এরকম মনে হচ্ছিল যে মানে একটা বিয়ে নিয়ে একটা জোক শুনলাম। জোকটা এরকম, একজন বলতেছে যে আমার বউকে আমি কত ভালোবাসি এইটা প্রমাণ করার জন্য আমি দিনের পর দিন মরুভূমির তপ্ত বালির মধ্যে হেঁটে বেরিয়েছি। তাই নাকি? আমার বউকে আমি কত ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আমি বছরের পর বছর পাহাড় থেকে পাহাড়ে ঘুরে বেরিয়েছি। বলিস কি?
আমার বউকে কত ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আমি সমুদ্রের মধ্যে দিনের পর দিন ভেসে থেকেছি, তো পুলিশ কি তুই, কিন্তু আজ আমার ডিভোর্স। কেন কেন কেন? বাড়িতেই তো থাকি না। যাই হোক, আমার পরিস্থিতি সেরকম হইতে পারে। তো এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের রাজীব এবং নাজমুল, আমাদের দুই ছোট্ট পারফর্মার, ওদের জন্য জোরে হাততালি। কিরে জানালা খোলা রাখছিস কে? আরে তোরে তুই না রাত্রে কইলি তোরে কে ডিস্টার্ব করে, জানালা বন্ধ করে দে। না খোলা লাগবো না, না বাতাস তোরে এসি লাগাই দিমু, বন্ধ কর। হ্যাঁ বন্ধ করে দে। হ্যাঁ আচ্ছা আমি দেখতাছি আজকে কেটা হয়। পিঙ্কি ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন শুধু প্রয়োজন ওই পিঙ্কিকে। ধুৎ, দোতলার জানালাটা খোলো না, ও আমার পিঙ্কি সোনা, আজকে না হয় একটু খোলো, আর কোনো দিন না। ধুৎ, জানলা কেন খোলে না, কিছু ভালো লাগে না, একবার খোলো তোমায় আমি ভুল হয়ে গেছে, তোমায় আমি ফুলটা দেব। এ খুলেছি। হাই হাই জানু, হাই। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ জি কিছু বললেন? কিছু শুনতে পাচ্ছেন? শুনতে তো পাচ্ছি। এই যে ভাই, হ্যাঁ বলেন। আপনাকে বলছি। হ্যাঁ বলেন বলেন। আপনার নাম কি? নাম কি? নাম 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 নেম। হেই, রিন্টু 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 আমার নাম, আপনাকে জানাই আমারও সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা হ্যাঁ এখানে দাঁড়ায় আছো কেন? এই যে তপ্ত রোদ, একেবারে সূর্য তো তোমার মাথার উপরে। যাই হোক, আমার কোনো কিছু যায় আসে না। কোনো কিছু যায় আসে না? আমার না বাবা, মানে তুমি একবার ওই পাশে একবার এই পাশে এরকম ঘুর ঘুর করতেছো কেন? ও তাই? কেমন? হ্যাঁ তাই না? বলতেই হয়, বলতেই হয়। একদিন পিঙ্কিরে না দেখিলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আঙ্কেল আমার নষ্ট হয়, বড় কষ্ট হয়। বড় কষ্ট হয় না? হ্যাঁ আঙ্কেল। তো তোমার কথা তো বুঝতে পারলাম, তুমি মানে পিঙ্কিকে হ্যাঁ খুব ভালোবাসো। হ্যাঁ অবশ্যই অনেক ভালোবাসি, আপনি জানেন। হ্যাঁ কেমন বলিব আপনায়, কেমন বলিব আপনায়, বাঁচি না পিঙ্কি ছাড়া, আমি ফুল পিঙ্কি ফুলের ভোমরা, আঙ্কেল গো আমি ফুল পিঙ্কি ফুলের ভোমরা। তুই ফুল পিঙ্কি ফুলের ভোমরা না? দেখতে চেহারা বান্দরের মতো, তুই আবার ফুল আমার মাইয়ারে বানাইতো। আচ্ছা তাই হন, পিঙ্কিরে তো ভালোবাসোস তুই না? হ্যাঁ। তো ওরে নিয়ে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? এইখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, পাখি শোনাবে যে গান, ফুলে ভরে দেবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সোহাগী। ভাই বলে নতুন পৃথিবী বানাবে ওইখানে। এই এদিকে আয়। তুই যে পিঙ্কিরে ভালোবাসোস, তো ওরে বিয়ে করে তুই খাওয়াবি কি? খাওয়ানোর তো অনেক কিছুই আছে আঙ্কেল। অনেক কিছু আছে না? তা তুই কি কাম করো? আমি কাজ নাই রে, কাম নাই রে, চাকরি নাই রে, বাকি নাই রে, এই তো জীবন ধারা, অনেক কষ্টে আছি আমরা পিঙ্কি প্রেমিক যারা। আচ্ছা এ তোর বংশ পরিচয় কি? বংশ পরিচয় কিছু আছে নাকি? বংশ পরিচয় এক পুরুষ, এক পুরুষ দুই পুরুষ মানে মা নাই, তিন পুরুষ, তিন পুরুষ আমার তিন পুরুষ, এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আর এক পুরুষ আইসা দেখে খাওয়ার জিনিস নাই, আমার তিন পুরুষ, তিন পুরুষ আমার তিন পুরুষ। তোর জন্ম হইতে কইতে তিন পুরুষ হতে এক হয় কি? শোন, তা তোর কত হইলে এখন তুই যে পিঙ্কিরে ভালোবাসোস, হ্যাঁ, আরে তুই বিয়ে করবি,
বিয়া কইরা ওরে যে তুই খাওয়াবি, তুই তো কাম কাজ করস না, তা মানে ওরে খাওয়াবি কি তুই? খাও কি মানে? আমার আছে পিঙ্কির বাপ, তার কি আছে কোনো অভাব? আমার আছে পিঙ্কির বাপ, তার কি আছে কোনো অভাব? শুনছি নাকি ব্যাংকে আছে লক্ষ লক্ষ টাকা তার। আমার চাকরি করার কি দরকার? আমার চাকরি করার কি দরকার? আঙ্কেল রে, সামনে আছে পৌষ মাস, পিঙ্কির বাপের হাঁপানি কাজ। পিঙ্কির বাপের হাঁপানি কাজ, সেই মাসেতে পিঙ্কির বাপরে পাঠাই দিব গোরস্থান। আমার হবে পাকায় অবস্থান, আমার হবে পাকায় অবস্থান। পাকা অবস্থান না কাঁচা অবস্থান নেব? আচ্ছা হ্যাঁ? এই তুই পিঙ্কির বাপ ভাই কাউরে চেনস? কাউকে চিনা চেনা কোনো প্রয়োজন নাই, যেখানে পিঙ্কি আমার সব। প্রয়োজন নাই তো না? হ্যাঁ আচ্ছা তোর লগে এতক্ষণ কথা কইলাম, হ্যাঁ। তুই তো সব কইয়া দিলি। হ্যাঁ, ও আচ্ছা ভালো। ভালো তো, খুবই ভালো। সালাম 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 হাজার সালাম আব্বাই আপনার স্মরণে। আমার হৃদয় কাঁপতে আসে মন ধরি আপনার স্মরণে। আব্বা এতদিন আমার মাইয়ে তো কিছু কয় নাই, কালকে তোর জ্বালা সহ্য করতে না পেয়ে রাত্রে আমার কাব্যে একটা প্রবলেম দেখা দিছে। কি প্রবলেম? আমার ইফটিজিং করে। কি রে, কি করস নাই? আঙ্কেল আমি আসলে কিছু করি নাই। কিছু করে নাই? না। না তুমি কিছু করে নাই আমি জানি, ইফটিজিং করছো, বিশাল অপরাধ। আরে তোরা দেখতে চাই উত্তর সোডে কি জানি বাইরে কেমন করিয়া করছে কি করছে কি? কি রে তুই করছিস কি রে? সত্যি নাই দেখ। এই হন খারা দাঁড়া রে, পুরো স্টেজটা ভরাই ভালো। শোন, কত কত হইলো? শোন, ইফটিজিং বুঝছস খুব খারাপ একটা জিনিস। যদি তুই তো আবার 3 পুরুষত্বের জন্ম, কেমন কেমন। শোন, যদি তুই মানে মানুষ হয়ে থাকস তাহলে আর কোনোদিন ইফটিজিং করবি না, ঠিক আছে? বাবা মার কথা মতো চলবি, পড়ালেখা করবি, এটাই স্টুডেন্টের কাজ, অন্য কিছু না, ঠিক আছে? কানে ধর, আরে কানে ধর, ধরছস? হ্যাঁ, এবার একটা সালাম দে। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আর কোনোদিন করবি না তো? ঠিক আছে। আগে যদি জানতাম রে পিঙ্কি তুই হইবি পর, খাইতাম না লাত্তি গুতা, খাইতাম না ভাইজানেরা। 8টা জন না, মজা লাগে। আমার মতো একবার কইরা দে, গুতা খাইয়া সব। রাজীব নাজমুলের জন্য আরেকটা অনেক জোরে তালি হবে। এবার আসলে একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের এই প্রোগ্রামে একটা জিনিস রিয়েলি অসম্পূর্ণ বা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কার জন্য ফাঁকা ফাঁকা লাগছে এটা আমরা সবাই বুঝতে পারতেছি। চমক ভাইয়া, তো আমরা কি জোরে একবার চমক বলেছি চিৎকার দিতে পারি না? এইভাবে না, 1 2 3 বলার সাথে সাথে 1 2 3 চমক। তো চমক আসলে এখন ওদের ওখানে রাত, এটা অনেকেই জানে। হ্যাঁ ভাইয়া ঘুমায় নাই, স্টিল ও ঘুমায় নাই, ও আমাদের সাথে আছে, কিছুক্ষণ পরেও আসবে, মানে আমরা ফোনের সাথে কথা বলবো। আর ও সারা রাত জেগে আমাদের জন্য একটা পুঁথি রচনা করেছে। তালি দাও, তালি দাও। আমাদের উদ্দেশ্যে আমরা যত টিচার আছি তাদেরকে নিয়ে একটা পুঁথি রচনা করেছে, নিজেই কম্পোজ করেছে, নিজেই গেয়েছে, এবং ওইটা সে আমেরিকা থেকে পাঠাইছে কিছুক্ষণ আগে। আর এই মাত্র কম্পিউটারের মধ্যে সে ওটা উপস্থিত হয়েছে। সো এখন আমরা চমকের পুঁথিটা শুনবো সবাই, বাট আমাদের সাংস্কৃতিক গোষ্ঠীর যে সদস্যরা আছে তারাও থাকবে।
তো এখন চমকের পুঁথি রেডি না? হ্যাঁ, থ্যাংক ইউ।